2026-এর ইলেকশন যেটা কিন্তু খুব টাফ হয়ে যাবে ব্যারাকপুরের ক্ষেত্রে। সে যত বড়ই রাজ চক্রবর্তী থাকুক আর যে যত বড় হিরো আসুক, মানুষের থেকে বড় হিরো কেউ নেই এখানে, আর মানুষের থেকে বড় নেতা আর কেউ নেই, সেটা এই ইলেকশনে বুঝিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল বিজেপি অনেক অনেক বেশি ভোটে জিতবে, কিন্তু মানুষ 12টা আসনেই ওদেরকে সন্তুষ্ট করেছে। সো মানুষই পারে সব কিছু করতে, অতএব মানুষ হচ্ছে ভগবান, মানুষ হচ্ছে উপরওয়ালা। নিয়ম করে যারা দল করেন তাদেরকে বলছি, আমি অন্য সবার কথা বলছি না, এটা আমি খালি দলের কর্মীদের বলছি, মানুষের পুজো করুন। আপনি যদি মানুষের পুজো করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। তৃণমূল কংগ্রেসের নানান কর্মসূচির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 21শে জুলাইয়ে শহীদ তর্পণ কর্মসূচি। প্রত্যেক বছর এই 21শে জুলাই নিরিখে নতুন নতুন রেকর্ড করে তৃণমূল। এবারও 21শে জুলাইয়ের সমাবেশ সফল করতে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে। ব্যারাকপুরে এই উপলক্ষে একই সাথে প্রস্তুতি সভার পাশে সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তীকে शेख राजा এবং রাজা পাসওয়ান মহাশয়, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী রাজ চক্রবর্তী সিআইসি 17 নম্বর ওয়ার্ডে এটা হয়ে যায়। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী পার্থ ভৌমিক। ওয়েলকাম পার্থ ভৌমিক। আমাদের দীর্ঘদিনের অভিভাবক, নবনির্বাচিত সাংসদ মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী মশাই এসে গেছেন। মূল ব্যাপারটা হচ্ছে আপনারা সব সামনের দিকে আসুন। মিটিংটা 4টের সময় আমরা প্রত্যেককে বলেছিলাম, যদিও অনেকে চলে গেছেন কাদের ইয়েতে, এখন 5:30 বাজে। যাই হোক, কেন আমি আগেই বলেছি কেন দেরি হলো। আমাদের কিছু ব্যারাকপুরের সমস্যা নিয়ে আমরা নবনির্বাচিত সাংসদ আমাদের পার্থ ভৌমিক মহাশয়কে আমরা জানিয়েছিলাম। ব্যারাকপুর পৌরসভার সমাধানের জিনিসগুলি নিয়ে এসে আমরা আমাকে সমাধান দিয়ে তারপর বক্তব্য রাখব। বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনি, তৃণমূল কংগ্রেসের সৈনিক। আপনি না চাইলেও তৃণমূল জিতবে, আপনি চাইলেও তৃণমূল জিতবে, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। আপনি আপনার কন্ট্রিবিউশন এই দলের প্রতি, আপনার অঞ্চলের প্রতি, পাশের মানুষটার প্রতি কি থাকবে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। 2026-এর ইলেকশনের বেশি দিন নেই, দেখতে দেখতে চলে এসছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমরা যারা মঞ্চে বসে আছি, সামনে যারা বসে আছি, আপনারা ভাবুন যে প্রথমবার নির্বাচিত হয়ে এসছেন এবং মানুষের কাছে যান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের প্রয়োজনে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে 2026-এ আমাদের অনেক সুবিধা হবে। আদারওয়াইজ আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি 2026-এর ইলেকশন যেটা কিন্তু খুব টাফ হয়ে যাবে ব্যারাকপুরের ক্ষেত্রে। সে যত বড়ই রাজ চক্রবর্তী থাকুক আর যে যত বড় হিরো আসুক, মানুষের থেকে বড় হিরো কেউ নেই এখানে, আর মানুষের থেকে বড় নেতা আর কেউ নেই, সেটা এই ইলেকশনে বুঝিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল বিজেপি অনেক অনেক বেশি ভোটে জিতবে, কিন্তু মানুষ 12টা আসনেই ওদেরকে সন্তুষ্ট করেছে। সো মানুষই পারে সব কিছু করতে, অতএব মানুষ হচ্ছে ভগবান, মানুষ হচ্ছে উপরওয়ালা। নিয়ম করে যারা দল করেন তাদেরকে বলছি, আমি অন্য সবার কথা বলছি না, এটা আমি খালি দলের কর্মীদের বলছি, মানুষের পুজো করুন। আপনি যদি মানুষের পুজো করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। এবং আমি পার্থদাকে বলবো, পার্থদা, তুমি যেভাবে মানুষকে ভালোবাসো, যেভাবে সবাইকে আগলে রাখো, আমাদেরকেও সেভাবে গাইড করো। আমাদের কি কি প্রয়োজন আছে, আমরা কি করলে আরো ভালো হতে পারি, সমস্ত কিছু তুমি বলবে। আমি জানি তুমি উন্নয়ন ছাড়া কিছু বোঝো না, এবং যেভাবে তুমি আমাদেরকে গাইড করবে আমরা সেভাবেই চলবো। আমরা সবসময় ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরের কর্মীরা তোমার পাশে আছি, থাকবো, দলের পাশে আছি, থাকবো, এবং যতক্ষণ মানে জীবন আছে পুরোটা দিয়ে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেদের মধ্যে সংহতি রাখুন, ভালোবাসাবাসি রাখুন, এবং তাতে কিন্তু সবার উন্নয়ন হবে। আদারওয়াইজ 2026-এর পরে 2027। ভালো থাকুন। কথা বলি, কারণ আমার জানার দরকার আছে উনি কেন হারলেন, সেটা উনি এক্সপ্লেন করুন। আমরা কি বলবো যে আমরা বলবো যে আমরা কি পদ্ধতিতে এটাকে রিকভার করতে পারবো।
আমাদের আলোচনা হওয়া উচিত, যারা সংগঠন করে তাদের আলোচনার বিচার্য বিষয় কাউকে সমালোচনা করা নয়, সেই জায়গাটা খুঁজে বার করে সেটাকে কি করে রিপেয়ার করা যায় সেইটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। আরেকটা কথা আমি বলবো যে কেউ কিছু আদারওয়াইজ নেবেন না। এই যে ধরুন কোনো কোনো ঘটনা হঠাৎ আমাদের পরিপ্রেক্ষিতে টিভিতে চলে আসে, এবার আমি বুঝছি কি ঘটনা ঘটেছে, আমি লোকালে আছি, কিন্তু টিভিতে যখন দেখায় সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখে। আমাকে মাথায় রাখতে হবে আমি কোনটায় ঢুকবো কোনটায় ঢুকবো না। একটা সাধারণ ছেলে একটা ঘটনা ঘটাতে পারে, কিন্তু যারা আমরা দায়িত্বে আছি তাদের কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় কোনো মানে এইরকম ইনসিডেন্ট ঘটতে পারে, এটা হওয়ার আগে যদি একবার আলোচনা করে নেন যে আমি কি এখানে যাব না আমি যাব না, একটা কাউন্সিলর তার